মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। মা রেডি হয়েছে মামার বাড়ি যাবে বলে, আর আমি এখানে রাইয়ের সকালের জলখাবার বানাচ্ছিলাম আর কি। মানে সকালের ব্রেকফাস্টে যেটা আছে আজকে, সেটা হচ্ছে ওটসের হোমমেড সেরেল্যাক, যেখানে তোমার ওটস আছে, মুড়ি আছে, চিড়ে আছে, আর ড্রাই ফ্রুটস যেরকম কাজু, আলমন্ড এইগুলো, আর সাথে এই যে একটু খেজুর দিয়েছি, আর একটা কলা নিয়েছি, সেই কলাটা চটকে তাকে দিব। বল বক্তব্যটা কি, বল বল, এবার বল বল। কিচ্ছু করতে দেয় না, অসভ্য মেয়ে একটা, এক নম্বরে অসভ্য। বল বলে এই যে আমাদের রান্না হয়ে গেছে, এই যে দাঁড়া দেখাচ্ছি। রাইকে কোলে নিয়ে এক হাতে মানে কোলে নিয়েছি, আর সেই হাতেই মোবাইলটা ধরে ভিডিওটা করছি, আর এক হাতে রান্না করছি। তো সেইভাবেই রান্নাটা করছিলাম, দেখতেই পাচ্ছেন কি দুষ্টুমি করছে। আর মা আজকে থাকছে না, মা যাবে মামার বাড়ি। ওই তো আজকে মানে দিদিমার 10 দিন হয়ে গেল, তো সেই কারণে মা মামার বাড়ি চলে যাবে। আর রাইকে নিয়ে একা মানে আমাকে আজকে পুরো দুপুরটা সামলাতে হবে। তো হিমশিম অবস্থা হবে আমার, আমি বুঝতে পেরেছি, অবস্থা একদম নাজেহাল। তো যাই হোক, রাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে রান্না বান্না বলতে ভাই আর আমি খাবো, আমরা দুজন। তো সেই জন্য এখানে কুমড়া কেটেছি, কুমড়োর ঘন্ট করব, বেগুন কেটেছি, বেগুন ভাজবো, আর সাথে একটু টমেটো চাটনি আর ডাল। ডাল বলতে আর কিনতে যাইনি, ঘরোয়া যে মুগ ডালটা আছে সেটাই করে দেবো। আর এখানে একটা কৌটো নিয়েছি, এই কৌটোয় করে রাইয়ের সেদ্ধ হয় কিছু না কিছু প্রত্যেকদিন, মানে ভাতের হাঁড়িতে সেদ্ধ করতে দেওয়া হয় কৌটোতে করে। তো আজকে আর অন্য কিছু সেদ্ধ করতে দেবো না। এই যে কুমড়াটা কেটেছিলাম, এইখান থেকে কয়েক টুকরা কুমড়া নিয়ে সেটা কৌটোয় করে ভরে দেবো, দিলে কুমড়ার পিউরিটা হয়ে যাবে আর কি, মানে সেদ্ধ হলে সেটাকে চটকে দিয়ে দেওয়া। আর এই যে এই ব্লগটা আমি তো বলেইছিলাম যে এখন কয়েকটা ব্লগ প্রায় আজ থেকে 3 মাস মতো আগের ব্লগগুলোই আসবে, কারণ দেওয়া হয়নি আর থেকে গেছে। আর আমার ফোনটাও খারাপ হয়ে গেছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো চলুন রান্না বান্নাগুলো করে নিই। এখানে যে কুমড়োর ঘন্টটা করছি, বেগুনটা ভেজেই নিলাম দেখলাম, তারপরে ডালটাও এদিকে বসিয়ে দিয়েছে। তো ডালটাও এখানে হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, বসিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে দেখুন মুগ ডালটা, আর এই ঘরোয়া মুগ ডালটা না মানে আমার খেতে একটা ভালো লাগে না, যেভাবে মানে যাই মুগটা যেভাবে কিনতে পেলে মানে কেনা যে যাই মুগটা হয় আর কি, মুগটা, তো সেটা স্বাদ যেরকম, আমার ঘরোয়া মুগ ডালের স্বাদ আমার এতটা ভালো লাগে না, তুমি সে যত সুন্দর করেই রান্না করো না কেন। তো যাই হোক, যাই মুগটা ছিল না, সেই জন্য ঘরোয়া যে মুগ ডালটা সেটাই সেদ্ধ করে দিয়েছি, সেটাই ডাল হবে। আর এই যে কুমড়ার ঘন্টটা করছি, তো ফোড়ন দিয়ে কুমড়াটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, এখন সেটা সেদ্ধ হতে থাক। আর এদিকে এই যে বললাম বেগুন ভেজে নিয়েছি, আর ভাই আর আমি খাবো, তো দুজন খাবো, তো অল্প অল্প সেই জন্যই করছি, দুজনের খাওয়ার আর কত দেবো। আর রাই তো এসব কিছু খায় না। আর রাইকে দেখুন এইখানেই ঘুম পাড়িয়েছি, এখানে ঘুম পাড়িয়েছি এই কারণে, সেদিকের ঘরে ঘুম মানে যেখানে আমাদের রুমে যেখানে রাই ঘুমায় আর কি, তো সেখানে ঘুম পাড়াতে কি হলো, সে বারবার উঠে যাচ্ছিল, তাই তাকে রান্নাঘরে এনেই ঘুম পাড়িয়েছি। কিন্তু এখানে আরেক জ্বালা হয়েছে, সেটা হচ্ছে যে মানে মশা লাগছে, আর এখন এত পরিমাণে মশা হয়েছে ধারণার বাইরে। তো সেই জন্য বারবার তাকে মশা কামড়াচ্ছিল বলে মশারিটা দিয়েছি, তাও জানি না হয়তো একটা দুটো মশা ঢুকে গেছিলো কোনো কারণে, সেই জন্য হাত পা নাড়াচ্ছিল। তো বের করে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, রান্নাঘরে ঘুম পাড়িয়েছি, সেই জন্য যাতে সে উঠলাম তাকে নিয়ে কাজ করতে পারি। আর এটাই হয়, মানে মা থাকলে মা রান্না বান্না করে, আর আজকে তো মা নেই, মামার বাড়ি চলে গেছে, তো পুরো দায়িত্ব এসে পড়েছে আমার ওপর। আর আজকে দিদিমা মারা যাওয়ার 10 দিন, তো 10 দিনের জন্য মা বাবা দুজনেই চলে গেছে আর কি, বাড়িতে একমাত্র ভাই, আমি আর রাই। তো কথা বলতে বলতে এখানে কুমড়ার ঘন্ট হয়ে গেছে, জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো ব্যাস। তারপরে ডালটাকে ছেঁকে নিয়ে চাটনিটা করলে তারপরে ভাতটা বসাবো। আর সেদিকে আজকে রাইয়ের 9 মান্থের ফটোশ্যুটটাও করবো, তো সেটা আশা করি মানে যদি পারি আমি দেবো, আর যদি না হয় আমি তো শর্টসে দিয়ে রেখেছি আমাদের মানে রাইয়ের যে মান্থলি ফটোশ্যুটগুলো, তো অনেকেই দেখে নিয়েছেন, হয়তো যারা দেখে নেবেন। আর তারপরে তাকে স্নান করাবো। আর এই সব কিছু করতে করতে আজকে বেলা হয়ে গেছে ভীষণ, তাকে একবার তোলা, তাকে ঘুম পাড়ানো, তাকে খাওয়ানো, আবার এদিকে রান্না করা, এইসবই চলছে। তো চলুন, কুমড়া ঘন্ট হয়ে গেছে, এখানে ডালটাও ছুঁকে নিয়েছি, একটু ফুটিয়ে নামিয়ে নিব। আর তারপরে রাইকে আজকে কোনো ফল খাওয়ানো হয়নি, তো সেইটা খাওয়াবো, দেখি কি হয়, মানে কতটা বেলা হয়ে যায়, কারণ রান্না না শেষ করলে আমি আবার তাকে নিতেও পারছি না। আর রান্না হতে হতে এদিকে এই দেখুন সে উঠে পড়েছে, এই যে ঘুম থেকে উঠে পড়েছে।
মশাল কামড়ে দিয়েছে, সেই জন্য ঘুম থেকে উঠে পড়েছে। তাকে এইভাবে কোলে নিয়ে রান্না করছি। এই চুপটি করে পড়ে আছে, তো তাকে একটু ঘুম পাড়ায়, যদি ঘুমায় তো ভালো, আর না হলে ভাইকে দিয়ে দেবো। তারপরে গিয়ে চাটনিটা করবো আর ভাত বসাবো। মানে মাঝখানে রান্না বন্ধ করতে হলো আমাকে, কিছু করার নেই, এইভাবেই হয়। মানে এটা তো অনেক কম বললাম, এই জন্য ঘরে আমি মানে থাকতে পারলাম না আর কি, এখানে চলে এসেছি। এখানে মা থাকলে মা রান্না করে। এবার মা গেছে, দিদিমা মারা গেছেন, তো আজকে 10 দিন আর কালকে 11 দিন। কালকে কাজ, আজকে সুদ আছে, মানে এই নখ চুল এইসব দেওয়া হয় আর কি, দেওয়া হবে। মানে সেই জন্য মা গেছে, মা বাবা দুজনেই চলে গেছে। সেই জন্য এই যে আজকে একটু ঝামেলায় পড়ে গেছি, সবটা সামলাতে হচ্ছে। আর দেখো চুপটি করে পড়ে আছে। ঘুম পাড়াতে গেছিলাম কিন্তু ঘুমালো না, তাই তাকে ভাইকে দিয়ে এসেছি। ভাই একটু বাইরে তাকে ঘোরাচ্ছে, আর সেই ফাঁকে আমি এসে এখানে চটজলদি রান্নাগুলো সেরে ফেলছি। রান্নাগুলো বলতে এখানে এই যে জলটা গরম করতে দিয়ে দিয়েছি ভাত বসাবো বলে, আর প্রেসারেই বসিয়ে নিচ্ছি। প্রেসারে হলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, আর হাঁড়িতে বসালে এখন দেরি হবে অনেকটা, আর সেদিকে তো সে ঝামেলা করছে। আর এখানে চাল ধুয়ে এনেছি, তো প্রেসারে দিয়ে দেবো, প্রেসারে হলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভাই আর আমি খাবো দুজনের, তো সেই জন্য প্রেসারে করে নিচ্ছি। আর এদিকে এই যে ডাল, মানে কুমড়ার ঘন্ট, বেগুন ভাজা সব ভালো করে হয়ে গেছে, রেখে দিয়েছি। চাটনিটা এখানে বসিয়েছি, চাটনিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে চিনি দিয়ে দেবো, দিলে কিছুক্ষণ পাক হয়ে গেলে নামিয়ে নেবো। আর এখানেও চালটা ঢেলে দিলাম, আর কৌটোয় করে ওই যে কুমড়াগুলো বলছিলাম, কুমড়োগুলো সেদ্ধ করতে দিয়েছি, সেটা রাইয়ের জন্য। তো এই যে চিনিও দিয়ে দিয়েছি। এই দেখুন, এই যে চিনিটা আছে, এটা একটু পাক হয়ে যাক, মানে কিছুক্ষণ নাড়িয়ে নেবো। এটা একদম মিলিয়ে গিয়ে একটু পাক হয়ে যাবে, মানে পাক হয়ে গিয়ে একটু আঠালো আঠালো হয়ে যাবে, ব্যাস, তাহলে চাটনি হয়ে যাবে, নামিয়ে নেবো। আর তারপরে রাইকে একটা ফল দিব খাওয়াতে, মানে খেতে। আর আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে বলতে এই 11:30 মতো বাজে এখন, আর তাই এরকম একটা টাইম যে ফলটা অনেকটা দেরি হয়ে গেছে, অথচ ভাত খাওয়ার সময় হয়নি। তাই ভাবলাম ফলটা একটু খাবো, অন্তত যদি হয় খাক, আর নাহলে যদি পুরোটা খায় খাক। তো চলুন তাকে খাওয়াই, তারপর তাকে স্নান করাবো, তারপর তার ফটোশ্যুটটা করবো। জানি না কতটা আমি মানে শ্যুট করতে পারবো, তো দেখা যাক। চলুন তাকে আগে খাইয়ে দিই। বলে নিয়েছিল। আর এদিকে দেখুন, কি করছিস তুই? মানে এমনি দাঁড়াতে পারে না, ওইখানে যায়, ওই রডগুলো ধরে দাঁড়াতে মানে চেষ্টা করে আর কি দাঁড়ানোর। পালিয়ে আয়, পালিয়ে আয়, পালিয়ে আয়, পালিয়ে আয়, আয় পালিয়ে আয়, পড়ে যাবি। নিয়ে আসি, নাহলে পড়ে যাবে। আয় কমলা খাবি, আয়, দিলে স্নান করবি, দিলে আবার ভাতও খাবি। পালিয়ে এসো, আসবি না একদম। আয় আমার কাছে আয়। সবাইকে হ্যালো বলে দাও তো। বসো এখানে, বসো, এখানে আসো, এখানে আসো। আয় রে। আর মোটু কি করছে দেখ, মোটুকে দেখ, আরে মোটুকে দেখ। আবার এটা নিস না, এটা আমি খাওয়াবো তোকে, দাঁড়া, বাটিতে আগে খারাপ করে দিয়েছে। দেখি তো হয়নি কেন। এই তো হয়েছে। আর দেখ মোটুকে দেখ, আবার দেখতে সেই রডগুলোর কাছে। এত ফালতু মেয়েটা না, মানে এত দুষ্টু হয়েছে আর বলা নেই। দেখুন একটু করে সেই চলে যাচ্ছে আবার। পালিয়ে বাবা। না চলুন আমি তাকে খাইয়ে দিই, দেরি হচ্ছে, তাকে স্নান করাবো। আবার দুপুরবেলা যেহেতু ভাত খাবে সে, ভাত তো হয়েই এসছে, তরকারিগুলো করে দিয়ে এসছে, ভাতটা বসিয়ে দিয়ে এসছে। আয় কমলা খাবি আয়। তো চলুন টাটা। খা, কেমন খাচ্ছিলি? এই দেখুন, আর এই যে সব খোলা হয়ে গেছে, সোয়েটার আর প্যান্ট খোলা হয়ে গেছে। তোর খাওয়ার ডিজাইনটা দেখো, কি অবস্থা। না খেয়ে নে খাক, তাকে আর এখন ডিস্টার্ব করবো না।
4 ভাগের 1 ভাগ দিয়েছি, বাকি 3 ভাগ আমি রেখেই দিলাম। তার কারণ হচ্ছে গিয়ে আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর কিছুক্ষণ পরে সে আবার ভাত খাবে দুপুরবেলা, তো এখন প্রায় 11:45 মতো বাজে, তো আবার একটু পরে ভাত খাবে 12:30 একটা নাগাদ। তাই ভাবলাম খিদে পাবে না, এখন যদি পুরোটা খাইয়ে দিই না সে আর দুপুরে ভাত খাবে না, তাই বললাম থাক আর দিব না। আর এখন সে একটু খেলা করছে তার মোটুকে নিয়ে, মানে বাকি খেলনাগুলো যা আছে তাদের মানে কোনো খেলনাই তার পছন্দ হয় না, এই মোটুটাকে সে নেওয়ার কারণ হচ্ছে একে সে মানে তার মনের মতো মানে যত ইচ্ছা সে একে মারতে থাকে, এত মারে বেচারা খেলনাটাকে সে। আর মানে বেচারা বললাম মানে যদি মানুষ টানুষ হতো তো তাহলে যাই হোক, সেটা আর বললাম না। তো সেই জন্য সে সেটাকে নিয়েই খেলতে থাকে। আর সেই ফাঁকে ও এখন খেলতে থাকুক, আমি যাই, ভাতটা ফুটে গেছে, ভাত হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে গ্যাস ট্যাস মুছে আসি। তারপর রাইয়ের গরম জল করব, তাকে স্নান করাবো, তার 9th মান্থের ফটোশ্যুট আছে আজকে, তো সেটা কমপ্লিট করব, তাকে খাওয়াবো, তারপরে আমি খেতে যাব। মানে বুঝতেই পারছেন অবস্থা আমার পুরো খারাপ। তো এই যে তারপরে এই যে গ্যাস ট্যাস মুছা হয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখানে রাইয়ের জলটা বসিয়েছি, জলটার সাথে মানে জলটা গরম হয়ে গেলে এর সাথে ঠান্ডা জল মিশিয়ে তারপরে স্নান করাবো। তো চলুন আজকে ব্লগটাও আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।